আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যখন আমরা কোনো ট্র্যাজেডির মুখোমুখি হই বা ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ আমাদের উপরে চেপে বসে বা পার্থিব কোনো ধরনের বিপদ আপদের সম্মুখীন যখন আমরা হয়ে থাকি, তখন কিন্তু কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে স্থান পান। পৃথিবীর সব কিছুকে ছুঁড়ে ফেলে আমরা আল্লাহ পাকের আরাধনায় পড়ে থাকি। তবে যখন আমরা বিপদ থেকে মুক্তি লাভ করি, বালা মুসিবত আমাদের থেকে দূরীভূত হয়, সাথে সাথে আমরা কিন্তু আবার পূর্বের ন্যায় আল্লাহ পাকের সীমালঙ্ঘন ও পাপাচারে লিপ্ত হয়ে পড়ি। ঠিক এ কথায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তুলে ধরেছেন সূরা বনী ইসরাঈলের ৬৭ নম্বর আয়াতে। এর স্বাদ হচ্ছে, ওয়াইদা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহ। মানুষ সমুদ্র মহাসমুদ্রগুলিতে যখন ঝড় জলোচ্ছ্বাসের মুখোমুখি তোমরা হও, মুহূর্তের ভিতরে তোমাদের সলিল সমাধি ঘটতে পারে। এরকম পরিস্থিতিতে কিন্তু তোমাদের হৃদয়ে কেবলমাত্র আমি স্থান পেয়ে থাকি। সব কিছু বলে যে তোমরা আল্লাহ আল্লাহ করতে থাকো। তবে যখন আমি তোমাদেরকে কুলে ভেড়ায় নাজাত দিই, মুক্তি দিই, পরক্ষণেই তোমরা পূর্বের ন্যায় আমার কুফরিতে লিপ্ত হয়ে পড়ো, আবার পাপাচার অনাচারে লিপ্ত হয়ে পড়ো। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াকানাল ইনসানু কাফুরা। আর মানুষ তোমরা তো বড়ই অকৃতজ্ঞ, বড়ই নেমখারাম। বন্ধুগণ, প্রকৃত মুসলমান মুমিন কিন্তু সেই যে বিপদের দিনে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, তার কৃতজ্ঞতা প্রকাশ করে, ধৈর্য ধরে, সুখের দিনেও আল্লাহকে ভোলে না, সুখের দিনেও আল্লাহ পাকের আরাধনায় থাকে, তার কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে।